পৃথিবীর যত বড় বড় ফিতনা আছে, এই সমস্ত ফিতনার মধ্যে হতে অন্যতম একটি ফিতনা হচ্ছে পুরুষদের জন্য নারীদের ভয়াবহ ফিতনা। একজন পুরুষ বা একজন মুমিন ব্যক্তির জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর ও ক্ষতিকর ফিতনা বা পরীক্ষা আর একটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। মুমিনের জন্য, একজন পুরুষের জন্য তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ক্ষতিকর ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। এরকম বড় ফিতনা চাইতে বড় ক্ষতিকর ভয়ঙ্কর কোনো ফিতনা পুরুষের জীবনে আমি আর রেখে যাইনি। অর্থাৎ একজন পুরুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। যে ব্যক্তি এই ফিতনা থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে, এই ফিতনা থেকে নিজেকে যে বাঁচিয়ে রাখতে পারবে, হাদিসের মধ্যে আসছে সে কেমন যেন অনেকগুলো ফিতনার দরজা সে বন্ধ করে ফেলতে পারছে। কারণ এই নারী ঘটিত ইস্যু, এই নারী ঘটিত ফিতনার কারণে অনেক মানুষ সফলতার চূড়ান্ত ধারপ্রান্তে যেও সে আবার ছিটকে পড়ে, চূড়ান্ত ধারপ্রান্তে যেও সে আবার এখান থেকে পিছপা হয়ে যায় নারীদের ফিতনার মধ্যে সে জড়িত হওয়ার কারণে। ঠিক যেমনিভাবে একজন নারী তার অন্য কোনো পুরুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর এবং ভয়ঙ্কর, হাদিসের পরিভাষায় একজন নারী যেমনিভাবে পুরুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দিয়ে, সফলতার পথ থেকে দূরে সরিয়ে দিয়ে তাকে অকল্যাণের দিকে নিয়ে আসতে পারে, ধ্বংসের পথের দিকে তাকে পথ দেখাতে পারে, তার জীবনের সম্পূর্ণ সফলতাকে সে রুখে দিতে পারে, ঠিক তদ্রূপভাবে একজন নারী হচ্ছে সে একজন পুরুষের জন্য হেদায়েতের পথে চলবার জন্য সে সবচেয়ে বেশি সেফটি এবং নিরাপদ হয়ে দাঁড়াতে পারে। একজন মা, একজন বোন, একজন নারী সে একটা পুরুষের হেদায়েতের পথে আসবার জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে। স্বামী যখন তার ঘরের মধ্যে কোন হারাম খাবার নিয়ে আসবে, বিপথে কামাই করা, অন্যায় পথে অর্জন করা, উপার্জন করা অর্থ সম্পদ খাবার দাবার তার ঘরে নিয়ে আসবে, স্বামী যদি তাকে প্রশ্ন করে, স্ত্রী যদি তাকে প্রশ্ন করে যে আপনি এই খাবার কোথা থেকে নিয়ে আসছেন, এটা যদি হারাম খাবার হয় আমি খাবো না, আমার পিছনে আপনি যে খরচটা করতেছেন, আমার সন্তানের পিছনে আপনি যে খরচটা করতেছেন, এটা যদি হারাম বা অন্যায় পথে উপার্জিত হয়ে থাকে এটা আমি গ্রহণ করব না। এরকমভাবে যদি আমাদের প্রত্যেকটা ঘরের মা বোনরা জেদ ধরেন এবং তারা হালাল পথে চলবার একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে আমরা দেখতে পাবো যে অধিকাংশ ঘর থেকে, অধিকাংশ ফ্যামিলি থেকে, অধিকাংশ পরিবার থেকে হারাম দূর হয়ে যাবে। এবং একজন পুরুষ, আমরা যদি সমাজে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অধিকাংশ পুরুষ তারা স্ত্রী সন্তানের চাপে তাদের চাহিদা পূরণ করতে গিয়ে তারা হারাম পথে অগ্রসর হয়, তারা সুদ খাইতে বাধ্য হয়, তারা হারাম উপার্জনের দিকে অগ্রসর হয়। এই জন্য ঠিক যেমনিভাবে একজন নারী একজন পুরুষকে ভালো পথ থেকে ফিরিয়ে এনে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, ঠিক তদ্রূপভাবে একজন নারী পারে একজন পুরুষের জীবনে আমূল পরিবর্তন আনতে, তাকে হেদায়েতের পথে পরিচালিত করতে। একজন নারী পারে একজন পুরুষকে, তার স্বামীকে বা তার আন্ডারে থাকা কোনো পুরুষ মানুষকে সে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য সে এতটুকু শক্তি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এতটুকু শক্তি তাকে দিয়েছেন। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফলতা অর্জনকারী মুমিন ব্যক্তিদের ধারাবাহিক গুণাবলী বলার এক পর্যায়ে তিনি বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারবে, যারা তাদের লজ্জাস্থানটাকে সবচেয়ে বেশি হেফাজতে নিরাপদে রাখতে পারবে, এটাও হচ্ছে মুমিনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিফাত। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াযমানলি, তার জবান এবং তার দুই পা বা রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই দুই জিনিসের দায়িত্ব যে ব্যক্তি ভালোভাবে নিতে পারবে, পরকাল দিবসে তাকে শাফায়াত করার দায়িত্ব আমার, তাকে মুক্তি দেওয়ার দায়িত্ব
আমি নিজে গ্রহণ করলাম, আমি নিজে তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। বর্তমান যুব সমাজের জন্য অন্যতম একটি কালো অধ্যায় হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার যে একটি বিষয়। তলে তলে নারীদের প্রতি দুর্বল হতে হতে সঠিক সময় সে বিবাহ না করতে পেরে এই যুবক তলে তলে সে মাস্টারবেশন করে, তলে তলে সে হস্তমৈথুন করে, ইস্তিমতা বিলিয়াত করে, যার মাধ্যমে বিবাহের পূর্বেই এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবার কারণে অধিকাংশ মানুষ, অধিকাংশ পুরুষেরা, অধিকাংশ মুমিনেরা বিপথে পরিচালিত হচ্ছে। বিবাহের আগেই তাদের যৌন শক্তি যে একটি বড় নিয়ামত, এই নিয়ামত থেকে তারা দূরে সরে যাচ্ছে, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে। যার কারণে আজকে যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশ ফ্যামিলির মধ্যে, অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে এই পুরুষ বা নারীদের, বিশেষ করে পুরুষদের বা যুবকদের বিবাহের পূর্বেই খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ার কারণে, বিবাহের পূর্বেই তার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে বিবাহের পূর্বে অনেক যুবকরা হস্তমৈথুন করে, মাস্টারবেশন করে তারা সেই জনশক্তির যেই বিশাল বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, এই নিয়ামতকে তারা ধ্বংস করে ফেলতেছে। যার কারণে এখন যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশ ডিভোর্স হয়ে যাচ্ছে, অধিকাংশ ফ্যামিলিতে ভাঙন সৃষ্টি হচ্ছে এই হস্তমৈথুন করবার কারণে। আরেকজন যুবকই বা সে কী করবে? সে যখন বিবাহ করতে যাইবে তাকে শর্ত জুড়ে দেওয়া হয়, তোমাকে বিশাল বড় একজন সরকারি চাকরিজীবী হতে হবে, এত কোটি কোটি টাকার বিজনেস তোমাকে করতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এরকম অনেক শর্ত জুড়ে দেওয়া হয়। অথচ যখন কোনো গুনাহের কাজ করতে যায়, যখন কোনো হারাম রিলেশনকে জড়িয়ে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে হারাম রিলেশন, এই রিলেশন যখন জড়ায়, এটা আমাদের সমাজে একদম সহজ এবং অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। সহজলভ্যভাবে একজন পুরুষ, একজন যুবক সে ইচ্ছা করলেই প্রেম প্রীতি বা রিলেশনের মধ্যে সে যুক্ত হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে সে জড়িত হতে পারে। আমাদের সমাজে এটাকে খারাপভাবে নেওয়া হয় না, বরং এটা মনে করে যার রিলেশন নাই, যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, সে সমাজের মধ্যে সবচেয়ে নিরহ একটা প্রাণী, এরকম মনে করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বিবাহের মতো পবিত্র একটি সম্পর্ককে আমাদের সমাজের মধ্যে কঠিন থেকে কঠিনতর করে ফেলা হয়েছে, সবচাইতে কঠিনতম একটা কাজে রূপান্তরিত করা হয়েছে। যার কারণে আমাদের যুব সমাজ আজকে সঠিক সময়ে বিবাহ না করতে পেরে তারা তলে তলে এই সমস্ত ঘৃণ্যতম অন্ধকারের একটা পথের দিকে অগ্রসর হচ্ছে। হস্তমৈথুন করে করে, মাস্টারবেশন করে করে বিবাহের পূর্বে তার যৌন শক্তিকে সে নষ্ট করে ফেলতেছে। আর প্রতিটি ফ্যামিলিতে মা বাবা, আত্মীয় স্বজন এগুলো বুঝতে চায় না। তারা শুধু বলে, নিজে আগে প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও, এরপরে তুমি বিবাহের কথা কল্পনা করো। আমরা তো লক্ষ্য করি না, আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আমরা তো খোঁজখবর নেই না একজন পুরুষের, একজন যুবকের কি পরিমাণ যে সে তলে তলে ডিপ্রেশন এবং হতাশার মধ্যে ভোগে। এক পর্যায়ে এই সমস্ত খারাপ কাজে জড়িত হতে 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 দেখা যায় দিনে 3 থেকে 4 বার পর্যন্ত এরকম হস্তমৈথুন করে নিজের শরীরটাকে, নিজের জানটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে, নষ্ট করে ফেলতেছে। এই খবর আমরা কেউ নিচ্ছি না, এই খবর আমরা কেউ গ্রহণ করি না। এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা মা বোন, মুমিন মুমিনা সকলের তরে, প্রতিটা যুবক যুবতীদের তরে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করুন, যতটুকু পারা যায় এই খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখুন এবং নারী ঘটিত কেলেঙ্কারি এবং নারী ঘটিত ইস্যু থেকে নিজেকে মুক্ত রাখুন। হয়তো যৌবনকালের সামান্য একটু সময়, একটু কষ্ট আমাদের হয়ে যাবে, চলতে ফিরতে গেলে আমাদের অনেক কষ্ট হবে। আর এটা হচ্ছে আমাদের যুবক যুবতী এবং মুমিন মুমিনদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই বিশেষ করে যৌবনের সময়টা, এই লজ্জাস্থানটাকে আপনার হেফাজত করবার জন্য। এতে করে আপনার পরবর্তী জীবনেও, মৃত্যু পরবর্তী জীবনে আপনার জন্য প্রশান্তি, দুনিয়ার জীবনেও, সাংসারিক জীবনেও, দাম্পত্য জীবনেও আপনার জন্য সুখময় হয়ে যাবে। আপনার সংসার, আপনার ফ্যামিলির মধ্যে ভাঙন সৃষ্টি হবে না। এটা যে কি বড় নিয়ামত, যারা এই কাজ করে বিবাহ সম্পাদন করেছে, বিবাহের পরে তারা এই সমস্ত যুবকরা কান্নাকাটি করে, যৌন ডাক্তারদের কাছে তারা দৌড়াদৌড়ি করে, তখন তারা বুঝে কি পরিমাণ গুনাহ এবং কি পরিমাণ তারা ভুল জীবনে করেছে।
তখন যে তার উপলব্ধি করে, আর তখন করলেও বা কী লাভ হবে, সব শেষ, সমস্ত তার যত সম্পদ আল্লাহ তারা দিয়েছেন নিয়ামত, সমস্ত নিয়ামত সে বিপদে নষ্ট করে ফেলেছে। অধিক পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি বা আমরা শুনতে পারি এই সমস্ত ঘটনা, যে যুব সমাজ আজকে ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিতে আসক্ত, এফেক্টেড। এই ব্লু ফিল্ম এবং পর্নোগ্রাফি দেখে দেখে যখনই দেখতে মন চায়, দেখে সার্চ করে আর সহজে পেয়ে যায়, এটা দেখার পরে সে হস্তমৈথুন করে জীবনকে নষ্ট করে দেয়। অধিকাংশ যুব সমাজ বর্তমানে এই একটি খারাপ অভ্যাসের মধ্যে অবস্থা আছে, এফেক্টেড আছে। ঠিক তদ্রুপভাবে মা বাবাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আপনার সন্তান সুন্দর পথে বা ভালো পথে আছে, কিন্তু সে যে তলে তলে কি গুনাহের পথে অগ্রসর হচ্ছে আপনি উপলব্ধিও করতে পারবেন না। আপনি তো এটাকে বোঝার সক্ষমতা আপনার নাই। এই জন্য আমাদের সমাজে নবীজির বাতলানো পথ অনুযায়ী সময় হয়ে গেলে মেয়েদেরকে, ছেলেদেরকে, যুবক যুবতীদেরকে বিবাহ করে দেওয়া আমাদের জন্য উচিত, যাতে করে তারা এই সমস্ত ভয়াবহ খারাপ পথের দিকে, বিপথের দিকে তারা পরিচিত না হয় এবং এই যুব সমাজ যেন ধ্বংসের দিকে না সরে যায়। আমরা যদি এগুলো লক্ষ্য না করি, তাহলে আস্তে আস্তে মুসলমান যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। যেই যুব সমাজের হাতে আগামী প্রজন্ম, তাদের হাতে নির্ধারিত, আজকের শিশুই, আজকের যুবকরাই আগামী দিনের রাষ্ট্রকে, দিনকে, মিল্লাতকে, শরিয়াতকে, এই উম্মাহর রাহবারি তারাই করবে। সেই যুব সমাজকে ইহুদি খ্রিস্টানরা পায়তারা করে করে এই সমস্ত গুনাহের দিকে তারা ধাবিত করছে। ব্লু ফিল্মের দিকে, পর্নোগ্রাফির দিকে, হস্তমৈথুনের দিকে, মাস্টার পেশনের দিকে যুব সমাজকে আজকাল তারা চক্রান্ত ভাবে, সুপরিকল্পিতভাবে তারা ধাবিত করছে, যাতে করে তারা এই কথা খুব ভালোভাবেই জানে মুসলমান যুব সমাজ যদি অ্যাক্টিভ থাকে, তারা যদি এই সমস্ত গুনাহের দিকে না যায়, তাহলে এই সমস্ত যুব সমাজরাই আগামীর রাষ্ট্রকে তারা ইসলামী রাষ্ট্র পরিণত করবে, আগামী দেশকে তারা কোরআন হাদিস ভিত্তিক পরিচালনা করবে। তখন আমাদের আর কোনো খাওয়া নাই, তখন আমাদের যত শত পরিকল্পনা সব ভেস্তে যাবে। এই জন্য ইহুদি মুশরিকরা, কাফেররা, কুফফাররা আমাদের যুব সমাজের চরিত্রের দিকে তারা লক্ষ্য করেছে। এই যুব সমাজের চরিত্রকে, ক্যারেক্টারকে কীভাবে নষ্ট করে দেওয়া যায়, এই যুব সমাজকে কীভাবে বিপথে পরিচালিত করা যায়, এই একটা পায়তারা সুপরিকল্পিত চক্রান্ত তারা গোপনে সর্বত্রই করে যাচ্ছে। এবং অত্যন্ত পরিতাপ ও দুঃখের আফসোসের বিষয় হচ্ছে, তারা তাদের এই সুপরিকল্পিত চক্রান্তের মধ্যে অনেক ক্ষেত্রেই তারা সফল হয়ে যাচ্ছে, অথচ আমাদের যুব সমাজ তো খুবই আনন্দের সাথে এই সমস্ত গুনাহের মধ্যে জড়িত হচ্ছে। এই জন্য প্রিয় ভাই বোনদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, নিজের যৌবনকে নষ্ট করবেন না, লজ্জাস্থানের অপব্যবহার করে ধ্বংস করে ফেলবেন না। এত করে দুনিয়া এবং তার পরবর্তী জীবন উভয় জগতে আপনাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করে উভয় জগতের সফলতা অর্জন করা তৌফিক দান করুন।